জন্ম নিয়ন্ত্রণ আধুনিক নারীর যৌন মুক্তির বাস্তব ভিত্তি। এর সাহায্যেই নারী তার নিজের দেহের ওপর পূর্ণ অধিকার ও কর্তৃত্ব কায়েম করতে পেরেছে। এরই সহায়তায় আজ নারী অবাঞ্ছিত গর্ভাবস্থার ভয় থেকে মুক্ত হয়ে নিজস্ব স্বপ্ন পূরণ ও নিশ্চিন্তে যৌন আনন্দ উপভোগ করায় সক্ষম। নারী আজ মুক্ত। প্রশ্ন হল, নারী কি সম্পূর্ণ মুক্ত, নাকি মুক্তির আরও কোনো ধাপ বাকি রয়েছে? চলুন একটু খতিয়ে দেখা যাক। যাত্রা শুরু হলো 1855 সালে রবারের তৈরি কন্ডোম দিয়ে। সাধারণ স্ত্রী পুরুষের স্বাভাবিক কামেচ্ছা অবদমিত না করেও যে গর্ভসঞ্চারের ওপর নিয়ন্ত্রণ আনা সম্ভব, মানুষের মনে এই বিশ্বাসের সূত্রপাত হয়েছে রবার কন্ডোম আবিষ্কারের মাধ্যমে। এরপর 1909 সালে এলো ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, সংক্ষেপে আইইউডি। আজকাল এটা কপার টিউব নামে বেশি পরিচিত। এটা এমন একটা বস্তু যা জরায়ুতে বসে থেকে গর্ভসঞ্চারে বাধা দেয়। আইইউডি প্রথম গর্ভনিরোধক, যার দ্বারা পুরুষের মর্জির ওপর নির্ভর না করেও আপন গর্ভ নিয়ন্ত্রণের ক্ষমতা নারীর আয়ত্তে এলো। অতঃপর 1960 সালে জন্ম নিয়ন্ত্রক বড়ি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল রাষ্ট্রীয় অনুমোদন পেল। এই পদ্ধতিতে বিশেষ কিছু স্ত্রী হরমোন প্রয়োগ করে ঋতু নিয়ন্ত্রণ ও জরায়ুকে ভ্রূণের থাকার অনুপযুক্ত রাখা হয়। জন্ম নিয়ন্ত্রক বড়ি নারীকে তার দেহের ওপর পূর্ণ প্রজননগত অধিকার ও কর্তৃত্ব প্রদান করেছে। এটি নারীর একান্ত গোপনীয়, সহজ ও সহজলভ্য পদ্ধতি। এই কৌশল একদিকে যেমন নারীর সম্মতি ছাড়া গর্ভসঞ্চারের সম্ভাবনা বন্ধ করেছে, অন্যদিকে পুরুষের অজান্তে বা অসম্মতিতে পিতৃত্বের সম্ভাবনাও তৈরি করেছে। অবশেষে 1998 সালে চালু হলো আপৎকালীন জন্ম নিয়ন্ত্রক বড়ি বা মর্নিং আফটার পিল। এই পিল ডিম্বাণুর নির্গমন স্থগিত রেখে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন প্রতিরোধ করে। মর্নিং আফটার পিলের সাহায্যে নারী অসুরক্ষিত বা অবাঞ্ছিত যৌন মিলনজনিত সন্তান সম্ভাবনা রোধ করতে সক্ষম। তাহলে দেখা যাচ্ছে 1855 সালের রাবার কন্ডোম থেকে শুরু করে বিভিন্ন সময় আবিষ্কৃত জন্ম নিয়ন্ত্রণের বিবিধ পদ্ধতি ধাপে ধাপে নারীকে আরও বেশি মাত্রায় যৌন মুক্তি প্রদান করেছে। লক্ষণীয়, এই সব আবিষ্কার মূলত পুরুষের উদ্ভাবনী ক্ষমতার ফলশ্রুতি। সুতরাং এক অর্থে আজকের নারীর যৌনমুক্তি পুরুষেরই কীর্তি বলা যায়। তবে একটি বন্ধন আজও নারীর পূর্ণ যৌনমুক্তির অন্তরায় হয়ে রয়ে গেছে। সেটি হল মাতৃত্ব অর্জনে বাধ্যতামূলক 9 মাস সন্তান ধারণ এবং সন্তান প্রসবজনিত দুঃখ কষ্ট বেদনা। গর্ভসঞ্চারের উপর কর্তৃত্ব কায়েম হলেও গর্ভধারণে এখনও নারী প্রকৃতির নিয়মের অধীন। তাহলে উপায় একটাই, নারীর জরায়ুকে ব্যবহার না করে কৃত্রিম জরায়ুর সাহায্যে ল্যাবরেটরির নিয়ন্ত্রিত পরিবেশে গর্ভাবস্থার ব্যবস্থা করা। এইভাবে প্রযুক্তির সাহায্যে গর্ভধারণের প্রাকৃতিক দায়িত্ব থেকে রেহাই পেলে নারীর আর কোনো পিছুটান থাকবে না। সংক্ষেপে বলা যায়, বিগত প্রায় 250 বছর ধরে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতির সহায়তায় ধাপে ধাপে নারী আজ যৌন মুক্তি লাভ করেছে। কিন্তু এই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। সেদিনই সম্পূর্ণ হবে যেদিন নারীকে মাতৃত্ব অর্জনের জন্য আর বাধ্যতামূলকভাবে 9 মাস ধরে ভ্রূণকে আপন গর্ভে বহন করতে হবে না। পরিবর্তে কৃত্রিম জরায়ুর সাহায্যে ল্যাবরেটরির নিয়ন্ত্রিত পরিবেশে সন্তান ধারণ ও জন্মের বন্দোবস্ত করা যাবে। সেদিন নারীর পক্ষে মাতৃত্বের দায়ভার থেকে মুক্ত হয়ে পরিপূর্ণভাবে জীবন উপভোগ করায় কোনো বস্তুগত বাধা থাকবে না।